বৃদ্ধ বয়সে পদার্পণ করতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের শ্রদ্ধেয় নৃত্যগুরু ওয়ার্ডা রিহাব আপুর শুভ জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট্ট সারপ্রাইজের আয়োজন করি। সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু হাই করে দে। মনোজ হাই কর। হ্যাঁ, মনীষকে অনেক সুন্দর লাগতেছে, আমি শরীর পড়তে পারি না। সবাই হাই কর। এই যে আমরা সব কিছু রেডি করতেছি ইফতারের জন্য, যেহেতু এখন 5:30টার দিকে আমরা চলে আসছি। তো আমরা সবাই রেডি হয়ে এই যে যা যা আনছি ইফতারের জন্য সবাই মিলে আমরা রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডা আপুর বার্থডে, তো আমরা আপুকে হচ্ছে সারপ্রাইজ দিব। তো আপু আসার আগে আমরা সব কিছু রেডি করে নিচ্ছি। আর আপুর জন্য এটা আমাদের ছোট্ট আয়োজন, খুব সুন্দর করে সাজানো। আজকে আমি পরেছি আমাদের চাকমাদের ট্রেডিশনাল ড্রেস পিনন হাদি। আর এদিকে কিন্তু এক এক করে সবাই চলে আসতেছে। যেহেতু এখন রোজার মাস, এই জন্য আমরা একদম ইফতারের আয়োজন করি, কারণ সবাই সারাদিন রোজা থাকবে। তো আমরা ইফতারের টাইমটাই বেছে নিই, যাতে এই টাইমে সবাই আমরা একসাথে বসে একটু নাস্তা করতে পারি আর এনজয় করতে পারি। সবাই আসার আগে আমরা সুন্দর করে ইফতারের প্লেটগুলো সাজিয়ে নিই, যেহেতু তেমন একটা টাইম ছিল না আমাদের হাতে। ইফতারের সময় সবাই চলে আসবে, এই জন্য আমরা সুন্দর করে প্লেটগুলো আগে থেকে গুছিয়ে রাখলাম। তারপর সব কাজ কমপ্লিট করে এখানে আমরা একটু ঢং করতেছিলাম। আর এদিকে যেহেতু নৃত্য জগতের মানুষ, এদিকে চলতেছে নাচের প্র্যাকটিস। একটু সময় সুযোগ হলেই আমরা নাচে ঢুকে পড়ি। আন্টি আমাদের সবার জন্য বাসা থেকে শরবত বানিয়ে আনে, তার জন্য ছোট বোনটা ওই বরফগুলো গলানোর ট্রাই করতেছিল। তা আমি একটু টুকটু করে ভিডিও করে নিলাম। আর এদিকে চলতেছে গল্প। আর এইদিকে কিন্তু আমাদের সব কিছুই সাজানো ছিল। জাস্ট আসলে আমরা হচ্ছে সবাই একসাথে ইফতারে বসে পড়ব, যেহেতু ইফতারের আর টাইম ছিল মাত্র কয়েক মিনিট, এর মধ্যে আপু চলে আসবে। কলিং বেল দেওয়ার পরে আমরা সবাই চলে গেলাম দরজার পাশে। এখানে আমাদের আপু চলে আসলো। তা আপু অনেক অনেক বেশি হ্যাপি। আমরা সুন্দর করে ছোট্ট করে কম সময়ের মধ্যে অনেক সুন্দর আয়োজন করেছি। আমরা ট্রাই করছি আপুকে সারপ্রাইজ করার, তো আশা করি আমরা পেরেছি। Happy birthday to you. Happy birthday, dear niece. Happy birthday to you. আপু আসার সাথে সাথে আমরা সবাই মিলে ইফতার করতে বসে পড়লাম, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে আপু আস্তে আস্তে। তো ইফতার করার পরে আমরা আসলে আমাদের পুরা বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করি। এত সুন্দর করে সাজানো দেখে আপু পুরা সারপ্রাইজ হয়ে গেল। এইটাই আমাদের ইচ্ছা ছিল যে আপু অনেক খুশি হবে। তো আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপুকে খুশি করার। জন্মদিন মানেই খুশির দিন, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে জন্মদিনটা অনেক বেশি স্পেশাল। আমি চেষ্টা করি ওই দিন অনেক বেশি খুশি থাকার। আপু এক এক করে নিজ হাতে সবগুলো প্রদীপ জ্বালিয়ে নিলেন। এত সুন্দর লাগতেছিল প্রদীপগুলো জ্বালানোর পরে, যেহেতু পুরো চারদিকে ফুল দিয়ে সাজানো এই স্পেসটা। প্রদীপগুলো জ্বালানোর পরে এখন আমাদের ছবি তোলার পালা। তো আমরা এখানে সবাই চলে গেলাম ছবি তোলার জন্য। আমরা অনেকগুলো গ্রুপ ছবি তুলে নিলাম, কারণ এই ছবিগুলোই আমাদের কাছে এক সময় আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি যখনই আমাদের পুরানো ছবিগুলো দেখি, খুবই মিস করি সেই মুহূর্তগুলোকে, সেই সময়গুলোকে। সবাই একসাথে থাকলে যা হয়, ছবি তোলার সময়ও মজার মজার কথা বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। প্রত্যেক বছর আমরা আপুকে এভাবে সারপ্রাইজ করার চেষ্টা করি, তো এই বছরও তার ব্যতিক্রম না। আমরা সবাই মিলে আপুকে খুব সুন্দর করে এখানে উইশ করতেছিলাম। আশা করি আপু অনেক বেশি খুশি। আপুর জন্মদিনের একদিন আগে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ড মনুর জন্মদিন। তো আপুর কেক কাটার পরে আমরা সবাই মিলে মনুর জন্য আরেকটা কেক নিয়ে আসি এবং মনুর বার্থডেটাও সবাই একসাথে সেলিব্রেট করি। আসলে পরপর দুজনের বার্থডে হওয়াতে আপুর পরে আমরা আবার মনুর বার্থডেটাও সেলিব্রেট করতে পারলাম সবাই একসাথে। কেক কাটার পরে আমরা এখানে সবাই মিলে কেক খেতে বসে পড়লাম। যেহেতু অনেকগুলো কেক ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার ছিল, তো এই জন্য আমরা প্রত্যেকটা কেক টেস্ট করতেছিলাম। যেহেতু সবাই অনেক দিন পরে একসাথে সবাই গল্প করতেছিল, মজা করতেছিল। এখানে লিয়া দুষ্টামি করতেছিল, ওইটা দেখে তো মুখটা পুরো ঘাম বের হয়ে যায়। এইটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। তারপরে আমরা এক এক করে সবাই আপুর সাথে ছবি তুলে নিলাম, কারণ এগুলো আমাদের কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। এই ছিল আমাদের ছোট্ট গেস্ট মামুনি। ও কিন্তু পুরো সময়টা আমাদের সাথে খুব মজা করলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।